ব্লকবাস্টার হিট সিনেমা দিয়েও মাটিতে পা রেখে চলেছেন ইদিকা। এক ছবিতে অহংকারের চূড়ায় সৌমিত্রিষা, কটাক্ষ করছেন দর্শকরা। টলিউডের পর্দায় নিজের অনন্য প্রতিভা প্রদর্শন করে সবার নজর কেড়েছেন দুই তরুণ অভিনেত্রী ইদিকা ও সৌমিত্রিষা। এদিকে খাদান সিনেমার সাফল্যে উজ্জ্বল ইদিকা, যার অভিনয় দর্শকদের হৃদয়ে দোলা দিয়েছে। অন্যদিকে সৌমিত্রিষা, যিনি দেবের বিপরীতে অভিনয় করে এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন, কিন্তু তার ব্যক্তিত্বের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গেছে। কিন্তু কেন এই দুটি পথ আলাদা? কেন ইদিকা নিজের সফলতার পরেও থেকেছেন শান্ত এবং অহংকারহীন, আর সৌমিত্রিষা কি সত্যিই পরিবর্তিত হয়ে গেছেন? এই প্রশ্নের উত্তর যে শুধু চলচ্চিত্র জগতেই লুকিয়ে নেই তা বলাই বাহুল্য। ইদিকার খাদান সিনেমা, যা শুধু ব্লকবাস্টার হয়নি বরং বছরের সবচেয়ে হিট সিনেমা হিসেবে প্রমাণিত হয়েছে, তাকে এক অসাধারণ স্থানে পৌঁছে দিয়েছে। কিন্তু তারপরও ইদিকা ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাধারণ, অহংকারহীন এক অভিনেত্রী হিসেবে পরিচিত। তার সব কিছুতেই ছিল এক প্রশান্তি, যার জন্য দর্শকরা তাকে আরও বেশি ভালোবাসে। তার অভিনয় দক্ষতা, পরিশ্রম এবং সাহসী চরিত্র বাছাই দর্শকদের কাছে তাকে একটি নায়িকা হিসাবে প্রতিষ্ঠিত করেছে। অন্যদিকে সৌমিত্রিষা, যিনি দেবের বিপরীতে প্রধান ছবিতে অভিনয় করেছিলেন, প্রথম দিকে খুব বেশি আলোচিত হয়নি। তবে ছবিটি মুক্তি পাওয়ার পর তার মধ্যে এক পরিবর্তন দেখা যায়। ছবিটি ব্লকবাস্টার না হলেও সৌমিত্রিষা তার অভিনয় দক্ষতা প্রদর্শন করেছেন এবং পরবর্তী সময়ে সেলিব্রিটি স্ট্যাটাসে পৌঁছেছেন। কিন্তু সেই পরিবর্তন কি তার অহংকারের দিকে নিয়ে গেছে? কিছু সময় পরই তিনি প্রকাশ্যে বলেছিলেন, এখন অনেক কিছু পাওয়া গেছে, আমি জানি কিভাবে একে উপভোগ করতে হয়। তবে দুটি অভিনেত্রীর একে অপরের সঙ্গে তুলনা করলে বোঝা যায়, ইদিকা যে স্থিতিশীলতা ও শান্তি বজায় রেখেছেন তা তার ব্যক্তিত্বের এক বড় গুণ। তিনি কখনই তার ক্যারিয়ারকে অহংকারের কারণে ব্যাহত হতে দেননি। তার অভিনয় এবং অঙ্গীকারে কোনো ধরনের ভেদাভেদ বা উচ্চমাপের দাবি কখনো স্থান পায়নি। অন্যদিকে সৌমিত্রিষা, যিনি এই সাফল্যের পর এক চড়াই পর্দায় উঠেছেন, তার মধ্যে এক পরিবর্তিত স্বভাব প্রকাশ পেয়েছে। নির্বিশেষে দুজনেই তাদের ক্যারিয়ারে যথেষ্ট সফল। তবে এই ভিন্ন পদের তুলনা আমাদের শেখায় যে সফলতা শুধুমাত্র সিনেমার পরিসরে নয়, ব্যক্তিগত জীবনও তার চিহ্ন রাখতে পারে। ইদিকা এবং সৌমিত্রিষা দুটি ভিন্ন ধরনের প্রফেশনাল যাত্রার চরিত্র হিসেবে আমাদের কাছে এক অদ্ভুত মিশ্রণ। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, ইদিকা এবং সৌমিত্রিষার মধ্যে কোন নায়িকা সেরা এবং কার মধ্যে অহংকার সবচেয়ে কম? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।